গল্প তো একটা গল্পই, এই গল্পটা বাচ্চাদেরকেও বলা যায়, কিন্তু এর মধ্যে শিক্ষা অনেক আছে। 1 নাম্বার শিক্ষা, আমি 10টা শিক্ষা বলবো ইনশাআল্লাহ, আপনারাও আরও বের করতে পারবেন, কারণ কোরআন তো ক্রমশই জ্ঞান দিবে আপনাকে। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি 10টা বুঝতে পারছি। 1 নাম্বার জ্ঞান। আমি বলেছি এই সূরাটা হচ্ছে শেষ জামানার সূরা। আপনি যদি শেষ জামানার সম্পর্কে জানতে চান, শেষ জামানার পরিস্থিতি বুঝতে চান, তাহলে আপনাকে প্রথমত জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান সেটাই যেটা আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে। জ্ঞান সেটা নয় যা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। কীরকম জ্ঞান? এমন জ্ঞান অর্জন করতে হবে যা দিয়ে আপনি বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারেন। যেমন আপনাকে কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, ইসলামের ইতিহাস জানতে হবে, ফিকহ পড়তে হবে, আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবে, বিশ্বের পরিস্থিতি সম্পর্কে বুঝতে হবে, অর্থনীতি জানতে হবে, রাজনৈতিক বিষয়গুলো পড়তে হবে, স্পেশালি শেষ জামানার বিশ্বের কোথায় কী হচ্ছে এই বিষয়গুলো চোখ কান খোলা রাখতে হবে। এরকম জ্ঞান যদি আপনি অর্জন করেন, তখন গিয়ে আপনি শেষ জামানাকে চ্যালেঞ্জ করতে পারবেন, তার আগে নয়। এজন্যই আমাদের মতো যারা দাড়ি টুপি নিয়ে ঘুরি, আমাদেরকে সবাই আন্ডারএস্টিমেট করে, হুজুর আবার কি জানে, মোল্লা মুন্সির দৌড় তো মসজিদ পর্যন্ত। আর যারা কোরআন হাদিস কিছুই জানে না, ওদের দৌড় একদম রাষ্ট্র পর্যন্ত। এই আকাশ পাতাল পার্থক্যটা হলো কিভাবে? জ্ঞানের কারণে। কারণ আমরা পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারিনি। শিক্ষা নাম্বার 1, জ্ঞান অর্জন করতে হবে। নাম্বার 2 নাম্বার হচ্ছে ফাওকা কুল্লি যী ইলমিন আলিম। প্রত্যেক জ্ঞানীর উপরেই আছে মহাজ্ঞান। প্রত্যেক জ্ঞানীর উপরেই আছে মহাজ্ঞানী বা আরও জ্ঞান। তাই জ্ঞান যেন কখনো আমাদেরকে অহংকারী না করে, এইরকম বোধ তৈরি না করে যে আমি সবচেয়ে বেশি জানি, ও আর কি জানে, আমরাই সবচেয়ে সহি পথ, ওরা তো ভুল পথ, আমি হকের উপর আছি, এরা তো বাতিল, আমি জান্নাতে যাব, এই দল তো জাহান্নামে যাবে, আমি সবচেয়ে বেশি জানি, এই মোল্লা মুন্সিরা কি জানে। এই যে অ্যারোগেন্ট, উদ্ধত, অহংকারী আচরণ, এটা করা যাবে না। কারণ এটা করার কারণে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ধরলেন, তুমি সবচেয়ে বেশি জানো না, তোমার চেয়ে আরেকজন বেশি জানে। তাই সবসময় খেয়াল রাখা, জ্ঞান যেন আমাকে বিনয়ী করে, আমাকে অহংকারী না করে। মনে রাখা যে আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে। তাই সবার মাঝের ভালোটুকুকে খোলা মনে গ্রহণ করতে হবে, আর সবার খারাপটাকে ছেড়ে দিতে হবে। নাম্বার 3, জ্ঞানের জন্য মুসা আলাইহিস সালাম কষ্ট করেছেন, সফর করেছেন, অনেক দূর সফর করেছেন। উনি বলেছেন আমি প্রয়োজনে লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া হুকুবা। মুসা আলাইহিস সালাম বলেছিলেন এই কথাটা, আমি জ্ঞানের জন্য সফর করব যদি আমাকে হুকবা পর্যন্ত সফর করতে হয়। হুকবা শব্দটা শুনেছেন কোথাও? ফাজাইলে আমল, 80 হুকবা জাহান্নামে থাকবে। হুকবা মানে একটা লম্বা সময় বোঝানো হয়, ওই শব্দটা কোরআনে আছে। অনেক লম্বা সময় যদি সফর করতে হয়, আমি সফর করব। মুসা আলাইহিস সালাম জ্ঞান অর্জনের জন্যে কষ্ট সহ্য করেছেন। আমরা এখন যে লাইফ লিড করছি, এই লাক্সারিয়াস লাইফ, খাওয়া পড়া, এই যে আমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আরাম আয়েশের লাইফ, এই লাইফ লিড করে জ্ঞান অর্জন করা যাবে না। জ্ঞানের জন্য কষ্ট স্বীকার করতে হয়, জ্ঞান অর্জন করার জন্য কষ্ট করতে হয়, বিনিদ্র রজনী কাটাতে হয়, শারীরিক কষ্ট করতে হয়, মানসিক কষ্ট করতে হয়, পড়াশোনা করতে হয়, অনেক কিছু করতে হয়, অন্যথায় আপনি জ্ঞান পাবেন না। যার কাছে জ্ঞান নাই তার হৃদয়ের ভিতরে নূর নাই, যার কাছে নূর নাই সে বিশ্বের অন্ধকার থেকে আলো খুঁজে পাবে না, সম্ভব না। 3, জ্ঞানের জন্য কষ্ট স্বীকার করতে হবে। 4, যখন আপনি আল্লাহর পথে কষ্ট স্বীকার করবেন, তখন আপনি মোজেজা দেখতে পারবেন। মোজেজা, মুসা আলাইহিস সালামের মাছ জীবিত হয়ে গিয়েছিল। আজকেও যদি আপনি ইখলাসের সাথে মুখলেসভাবে আল্লাহর পথে কষ্ট করতে থাকেন, জান মাল ব্যয় করে, সময় শ্রম ব্যয় করে আল্লাহর পথে কাজ করেন, আপনিও মোজেজা দেখবেন, অনেক মোজেজা দেখবেন। আপনার পকেটে টাকা নাই, আপনি দাওয়াতি কাজ করছেন, বাসায় বাজার একজন করে দিয়ে আসছে, দেখবেন। আপনি দেখবেন আপনি সুদের চাকরি ছাড়তে চাচ্ছেন, টেনশন করছেন কি হবে না হবে, আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ছেড়ে দিলেন, বিকল্প 10টা চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আপনি হারাম ব্যবসা থেকে বের হতে চাচ্ছেন, আল্লাহর পথে আসতে যাচ্ছেন, আপনি সাহস করে পদক্ষেপ নেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে বেহিসাব রিজিক আসমান থেকে নাজিল করে দেবে। আল্লাহর পথে এখনও যদি আমরা ইখলাসের সাথে কাজ করি, পদক্ষেপ নেই, সাহসিকতা দেখাই, আল্লাহর পক্ষ থেকে গায়েবী মাদাত আসবে, এটা আসবে।
মুসা আলাইহিস সালামের মাছ জীবিত হয়ে গিয়েছিল।